ওকে, সো আইএলটিএস লিসনিং পার্ট 4। বুক নেম হচ্ছে কেমব্রিজ 17-এ চলে যান সবাই আপনারা। কেমব্রিজ 17-এ হচ্ছে 15 পেজ। কেমব্রিজ 15 নাম্বার পেজে চলে যান। আমরা আজকে এই ক্লাসটা করব। দেখি আমাদের যত সমস্যা আছে পার্ট 4-এ, আমি চাই সিম্পল কথা, সেটা হচ্ছে পার্ট 1-এ 10 আউট অফ 10, পার্ট 4-এও 10 আউট অফ 10 লাগবে। যে পার্ট 1 অ্যান্ড পার্ট 4-এ 10 আউট অফ 10 কনফার্ম করতে পারবেন, তার ব্যান্ড স্কোর কখনোই 7-এর নিচে যাবেন, অ্যান্ড ইটস গ্যারান্টিড। এখন আপনাদের দরকার হচ্ছে এই জন্য প্র্যাকটিসেস, আর প্র্যাকটিসের পাশাপাশি কিছু নোটস টেকিং পলিসিস আছে পার্ট 1-এর মতো পার্ট 4-এও। সো আমাদের কাজ হচ্ছে সেটা এখানে ফলো করা। দেখেন পার্ট 1-এর মতো এখানে তারা বলতেছে কমপ্লিটস দ্য নোটস বিলো। সো এটা তো সিম্পল, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অর গ্যাপ ফিলিং থাকে অলওয়েজ আমাদের লিসনিং পার্ট 1 অ্যান্ড পার্ট 4-এ। কোয়েশ্চেন হচ্ছে দেখেন ওয়ান ওয়ার্ড অনলি। এখন ব্যাপারটা হচ্ছে যখন ওয়ান ওয়ার্ড অনলি থাকে এটা অনেক ইজি হয়ে যায়, স্পেশালি হচ্ছে পার্ট 4-এর জন্য। বাট এক্সাম ডেতে আপনারা 2 ওয়ার্ড অর 3 ওয়ার্ডস পেতে পারেন, ঠিক আছে? তখন হচ্ছে আপনাদের প্রবলেম হয়ে যাবে যে আপনি প্র্যাকটিসেস করেছেন টু ওয়ান ওয়ার্ড দিয়ে, বাট এক্সামে পাচ্ছেন 2 ওয়ার্ডস অর 3 ওয়ার্ডস। এখন আপনাদের উচিত হচ্ছে এক্সামের 2-3 সপ্তাহ আগে বা অ্যাটলিস্ট 1 উইক আগে কেমব্রিজ অফিসিয়ালে 7 টেস্ট আছে আর জিটি একটা টেস্ট আছে, টোটাল 8 টেস্ট পাবেন আইএলটিএস লিসনিং থেকে। আর আইএলটিএস ট্রেইনার 1 অ্যান্ড 2 দুইটাতেই 6টা করে টেস্ট দেওয়া আছে। এখন ব্যাপারটা হচ্ছে এই কেমব্রিজ অফিসিয়াল অ্যান্ড আইএলটিএস ট্রেইনার 1 অ্যান্ড 2, এটা হচ্ছে 2 ওয়ার্ডস অ্যান্ড 3 ওয়ার্ডস এখানে বেশি দেওয়া আছে, আর কেমব্রিজ 10 to 18-এ অনেক কম দেয়া আছে। সো আপনারা চাইলে ওই দুইটা বই আপনারা ফলো করতে পারেন। এখন এখানে ওয়ান ওয়ার্ড দেওয়া আছে, যদি স্পিকার বলে সিম্পল ওয়েতে একটা আনসার 10, তো আপনারা 10টা কি স্পেলিং করে লিখবেন নাকি 10টা আপনারা নাম্বারসে লিখবেন বলেন তো? ভাইয়া এনিওয়ান। স্পেলিং করে লিখবো। এখন ব্যাপারটা হচ্ছে এক্সাম ডেতে এইটা অনেকেই ভুল করবেন, ঠিক আছে? আপনি পড়েছেন, আপনি নোটস নিয়েছেন, বাট যখন আপনি আনসার স্ক্রিপ্টে আনসারটা লিখবেন তখন একটু চেক করে নিয়েন যে আপনি ওয়ার্ডে লিখবেন নাকি আপনি নাম্বারে লিখবেন। একটা মার্ক, একটা ব্যান্ড স্কোর আপনার কমাই দিবে। ফর এক্সাম্পল আপনার 29 পেয়েছেন, রাইট? সো আপনার ব্যান্ড স্কোর হচ্ছে 6.5, বাট আপনার 30 হলে ব্যান্ড স্কোর 7 হবে। সো অনেক বড় একটা ইম্প্যাক্ট করবে এই একটা ব্যান্ড স্কোর বা একটা মার্ক, ঠিক আছে? সো এটা একটু খেয়াল করবেন অলওয়েজ। পার্ট 1-এ কোন দুইটা জিনিস আমরা বেশি পেয়েছিলাম আমাদের কি মনে আছে? ভাইয়া আর্টিকেল পেয়েছিলাম আর প্রিপোজিশন পেয়েছিলাম। আর্টিকেল পেয়েছিলাম, প্রিপোজিশন পেয়েছিলাম, আর হচ্ছে ভাইয়া এন্ডের নিয়ম পেয়েছিলাম। জি বলেন আপু। ওকে, সো চলে আসি। আমরা প্রথমে একটু আইডেন্টিফাই করি কতগুলো জায়গাতে আমরা প্রিপোজিশন পাচ্ছি, কতগুলো জায়গাতে আমরা আর্টিকেল পাচ্ছি। দেখেন 31 প্রিপোজিশন, 33 প্রিপোজিশন, 34 প্রিপোজিশন, 35 প্রিপোজিশন, 36 প্রিপোজিশন, 37 আর্টিকেল, 38 কোনো ধরনের আর্টিকেল প্রিপোজিশন বা অ্যান্ডের নিয়ম নাই, 39 ফ্রম প্রিপোজিশন, 40 এখানে কোনো আর্টিকেল বা প্রিপোজিশন নাই। দ্যাট মিনস আমাদের 38 আর 40 আর এখানে পাচ্ছি হচ্ছে আমরা 32, এই তিনটা হচ্ছে আমাদের এক্সেপশনাল। এখন ব্যাপার হচ্ছে এই যে তিনটে এক্সেপশনাল দিয়েছে, এই তিনটাতে আপনারা ভুল করবেন বা ভুল করার চান্সেসটা অনেক বেশি থাকবে। তো এখানে আপনাদেরকে কি করতে হবে সিম্পল ওয়েতে, এখানে আপনাদেরকে ভার্বটাকে বেশি ফোকাস করতে হবে। কিভাবে দেখেন, 40-তে চলে আসি আমরা, হ্যাঁ। 40-তে নোটস নেওয়ার ক্ষেত্রে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি, লেস, এটা কিন্তু ভার্ব না, বাট ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর আগের ওয়ার্ড। এখন লেস এর বাংলা বলতে পারবেন কেউ? এনিওয়ান? ভাইয়া কম। লেস মানে হচ্ছে কম, রাইট? এখন এই লেসের একটা সিমিলার ওয়ার্ড বলেন তো কেউ? এনিওয়ান? সিম্পল কথা, লেস মানে হচ্ছে কম। তো কমের একটা ইংলিশ আমরা কি পারবো না? এনিওয়ান? শর্ট। শর্ট। ওকে, দ্যাটস গুড ওয়ান। সো শর্ট একটু লিখে রাখি। শর্ট হতে পারে, স্মল হতে পারে, ভাইয়া মাইনর। হতে পারে, মাইনর। মাইনর হতে পারে। এখন দেখেন, পিটি। হ্যাঁ পসিবল। শর্ট
এখন আরেকটা জিনিস দেখেন, রিলিফ বুঝেন আপনারা? রিলিফ, জি ভাইয়া। RELIEF, রিলিফ মানে কি বুঝেন আপনারা? মুক্তি ভাইয়া। পরিত্রাণ পাওয়া এরকম বলছি। পরিত্রাণ পাওয়া। এরপর হ্যাঁ, হচ্ছে রিডিউস মানে বা বুঝেন মুক্তি আপনারা? পাওয়া। হ্যাঁ, মুক্তি পাওয়া। রিডিউস বুঝেন আপনারা? ত্যাগ ভাইয়া। কম, হ্রাস কমানো, পাওয়া। রিডিউস। হ্রাস পাওয়া। হ্যাঁ, দেখেন সবগুলো মিনিংই কিন্তু আমাদেরকে এখানে কম বোঝাচ্ছে। সো এটা কিন্তু নোটস নেওয়া ইজি। দেখেন সিম্পল সিম্পল ওয়ার্ডস থাকে, এগুলো কিন্তু আমরা জানি, জাস্ট আমাদেরকে একটু মনে করে নিতে হবে, আর এর জন্য আমাদের প্র্যাকটিসেস দরকার। নেক্সট 138-এ যায় আমরা, দেখেন কি পাচ্ছি, ক্যান রিডিউস। এটা কি চেঞ্জ করবে না চেঞ্জ করবে না বলেন তো, এনিওয়ান? চেঞ্জ করবে ভাইয়া। এখন রিডিউসের একটা দুইটা সিমিলার ওয়ার্ড বলতে পারবেন, এনিওয়ান? ভাই ওই যে নিচের গুলাই তো, শর্ট স্মল রিলিফ। ডিক্রেস। আচ্ছা, দ্যাটস গুড ওয়ান। decrease, ডিক্রিজ, রিডিউস, ওকে নিলাম, রিলিফটাও নিলাম। ওকে, নেক্সট ওয়ানে চলে আসি আমরা, হচ্ছে 32। এখানে একটা নিয়ম বলেছিলাম লাস্ট ডে, দেখেন তো মনে করতে পারেন কিনা। ইজ নিডেড, ইজ আছে, সিঙ্গুলার হবে না প্লুরাল হবে, এনিওয়ান? সিঙ্গুলার হবে ভাইয়া। singular number, তার মানে 100% এখানে একটা সিঙ্গুলার নাউন আনসার হবে। এরপরে দেখেন এখানে বলতেছে নিডেড, নিডেড তো ভার্ব, ভার্ব কি চেঞ্জ হবে নাকি চেঞ্জ হবে না? 100% চেঞ্জ হবে change ভাইয়া। হবে, আচ্ছা, 100% চেঞ্জ হবে। সো নিডেড এর পরিবর্তে তারা কি ইউজ করতে পারে? ইউজ, এনিওয়ান? জি ভাইয়া। ওকে, ডান। এখন দেখেন এই তিনটা হচ্ছে ভুল হওয়ার চান্সেসটা আপনাদের সবচেয়ে বেশি থাকবে। এখন আমরা নর্মাল নোটসে চলে যাই। মনে আছে একটা কথা বলেছিলাম আপনাদেরকে লাস্ট ডে, যে যেইখানে যেইখানে আপনারা পাবেন হচ্ছে বোল্ড করা, স্পিকার 100% ওই ওয়ার্ডস গুলো ওই বলার কথাগুলো পরে বলবে। কোয়েশ্চেন ওয়ার্ডস সেম বলবে। রাইট। আচ্ছা, চলে আসি আমরা এবার মেইন নোটসে চলে আসি। দেখেন মেইজেস আর, এখন এখানে দেখেন মেইজেস, এখন এটা হচ্ছে নাউন, এবং দেখেন মেইজেস তারা ডেফিনেটলি এখানে বলবে আ টাইপ অফ, আর্টিকেলের পূর্বে আছে, টাইপের পূর্বে আর্টিকেল আছে। এখন এই টাইপের একটা সিনোনিম ওয়ার্ড বলতে পারবেন, এনিওয়ান? কাইন্ড ভাইয়া, বা শর্টস। ভ্যারাইটি অফ। ভ্যারাইটি, কাইন্ড, শর্টস। আচ্ছা, কাইন্ড shorts, বলেছেন আপু, আর বলেছেন হচ্ছে short শর্ট। বোঝায়, শর্টস। এক্সাম্পল। এক্সাম্পলতে বলবে না, টু ইলাস্ট্রেট বলতে পারে, আবার বলতেও পারে, জাস্ট আমরা জেনে রাখলাম। ওকে, সো 31, এখানে প্রিপোজিশন আছে, তাহলে কি আমরা ধরে নিব 90% ক্ষেত্রে প্রিপোজিশনের পরে স্পিকার আনসারটা বলবে, এনিওয়ান? জি। জি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। জি ভাইয়া, তাহলে দেখেন 31-এ আপনি যদি লিসনিং শুনে বুঝতে পারেন, আপনার মিস হওয়ার চান্সেস হচ্ছে 0%। 32 আমরা নোটস নিয়েছি, এখানে একটা সিঙ্গুলার নাউন বসবে বিকজ এখানে ইজ নিডেড আছে। এখন নোটসের একটা মূল জিনিস হচ্ছে দেখেন, টু নেভিগেট, টু নেভিগেট, দিক নির্দেশনা। এখন এখানে বলতেছে টু নেভিগেট, এখানে একটা নিয়ম আছে, হ্যাঁ, নিয়মটা হচ্ছে টু প্লাস ভার্ব ওয়ান, এটাকে বলে হচ্ছে ইনফিনিটিভ। এখন এটা আমাদের না শিখলেও চলবে, ঠিক আছে, জাস্ট আপনি এইটুকু মনে রাখেন যে টু এখানে দেওয়া আছে হচ্ছে প্লাস দিয়ে, ধরেন দেওয়া আছে মেক, তো স্পিকার কি করবে এখানে বলতে পারে মেকিং, ঠিক আছে। তারপর স্পিকার কি করতে পারে, টু মেকের পরিবর্তে এখানে চেঞ্জ করে দিল হচ্ছে টু ক্রিয়েট, অথবা সে বললো এখানে টু বিল্ড। creative, দেখেন তো ভার্ব কি চেঞ্জ করবে না করবে না, এনিওয়ান? চেঞ্জ change করবে ভাইয়া। করবে, আচ্ছা, এইটাই জানতে চাচ্ছি যে লাস্টের কথাগুলো আপনাদের মনে আছে কিনা। সো দেখেন টু নেভিগেট তারা চেঞ্জ করবে। আমার কথা হচ্ছে টু প্লাস ভার্ব, এটাকে ইনফিনিটিভ, এটাও একটা ভার্ব। ডিরেক্ট নিডেড যে ভার্বটা দেওয়া আছে এটাও একটা ভার্ব। সো ভার্ব 100% চেঞ্জ হবে, বাট আমরা কি করব, অলওয়েজ এইটা ফোকাস করব, চেঞ্জ হলেও যেন আমরা বুঝতে পারি। 33-তে চলে আসি। 33 কি বলতেছে দেখেন, এখানে আছে ফিলিং অফ, আবার সামনে দিয়েছে আ ফিলিং অফ। তো যখনই দেওয়া আছে আর্টিকেল, যেমন দেখেন 31-এ আ টাইপ অফ, তারা বলতে পারে আ কাইন্ড অফ, আ শর্ট অফ, আ ভ্যারাইটি অফ। তো এখানে আ ফিলিং অফ আছে, ফিলিং এর পরিবর্তে তারা কি ইউজ করতে পারে, কোনো গেস করতে পারি আমরা? ইমোশন ইমোশন। ভাইয়া। পসিবল। ওকে, বাকি ওয়ার্ড গুলো তো আমাদেরকে কি করতে হবে, পিক করতে হবে, রাইট? সো বাকি ওয়ার্ডস গুলো একটু দেখি। দেখেন দ্য ওয়ার্ড মেজ derived
from a word meaning a feeling of dash. So এখানে মেজ যে ওয়ার্ডটা দেয়া আছে 33-তে ডেফিনেটলি স্পিকার এটা বলবে, ঠিক আছে? এখন দেখেন এখানে একটা ভার্ব পাচ্ছি, রাইট? ড্রাইভ, এটা 100% চেঞ্জ করবে, চেঞ্জ করে কিন্তু সে সামনের দিকে আগাবে। সো যখন আপনি বুঝতে পারতেছেন দ্য ওয়ার্ড মেইজ বলেছে, ড্রাইভদের পরিবর্তে একটা ভার্ব বলেছে, তারপরে ওয়ার্ড মিনিং, ফিলিং অফ, তারপরে ডিরেক্ট অফ আছে, দ্যাট মিনস প্রিপোজিশন, তারপরে আপনি 90% ক্ষেত্রে আনসার পেয়ে যাচ্ছেন। এখন পার্ট 4-এ এই জায়গাগুলোতেই আমরা ভুল করব, ঠিক আছে? এর জন্যই আমাদের ব্যান্ড স্কোরটা কমে যাবে। আর কোনো কিন্তু রিজন নাই আপনাদের এখানে ব্যান্ড স্কোর কমে যাওয়ার। নেক্সট 34-এ চলে আসি। এন্ডের নিয়মটা কার কার মনে আছে লাস্ট ডে এর কথা? এখানে প্রেয়ার আছে, এটা কি সিঙ্গুলার না প্লুরাল? এনিওয়ান? plural ভাইয়া। সিঙ্গুলার। প্লুরাল ভাই, প্লুরাল ভাইয়া। প্রেয়ার কি প্লুরাল নাকি না না সিঙ্গুলার আপু? না না ভাইয়া, সিঙ্গুলার সিঙ্গুলার। আচ্ছা আচ্ছা, নো প্রবলেম। সো দেখেন এখানে এই নিয়মটা ফলো করেন, হ্যাঁ, যে এন্ডের পূর্বে সে একটা ওয়ার্ড বলবে এবং অ্যান্ডের পরে সে পেয়ার বলবে, পেয়ারের আগে যে অ্যান্ড থাকবে, অ্যান্ডের পূর্বে যে ওয়ার্ডটা বলবে এখানে সেই ওয়ার্ডটাই আনসার হবে। অ্যান্ড ইটস 100% ট্রু। যদি আপনি অ্যান্ডের নিয়ম বুঝেন, পার্ট 1-এ একটা দুইটা পাবেন, পার্ট 4-এও আপনি একটা দুইটা পাবেন, এবং এইটা কোনোদিন আপনি ভুলবেন না যদি অ্যান্ডের নিয়মটা আপনি মনে রাখতে পারেন। তারপরে আমরা নোটস নিব কিভাবে, দেখেন লেভিরেন্স, এখানে এই লেভিরেন্স এটা কি আছে? প্লুরাল আছে। সো তারা কি ইউজ করেছে? দে ইউজ করেছে, দে হ্যাভ ফ্রিকুয়েন্টলি বিন ইউজড। দেখেন ইউজড আছে, এটা কি চেঞ্জ করতে পারে নাকি পারে না? এনিওয়ান? পারে। যদি চেঞ্জ না করে এটা আমাদের জন্য ব্লেসিংস, আর চেঞ্জ করলে আমরা তো বুঝতে পারতেছি যে ভার্বের পরে প্রিপোজিশন, আবার এখানে অ্যান্ডের নিয়মটা আছে, সো আনসার করাটা অনেক ইজি। এরপরে চলে আসি আমরা 35-এ, দেখেন আর্লি এক্সাম্পলস অফ ল্যাবিরিন্থ স্পাইরাল। সো এই যে বোল্ড করা আছে, ডেফিনেটলি সে এখান থেকে কাপল অফ ওয়ার্ডস স্পিক করবে, তারপরে সে 35-এর আনসারে চলে যাবে। দেখেন এখানে প্রিপোজিশন অন আছে। এখন ব্যাপারটা হচ্ছে দেখেন প্রিপোজিশন কিন্তু চেঞ্জ হয়, আপনারা কি জানেন? জি হয়। ভাইয়া, আমি আজকে স্পিকার অনেক সময় ক্যামব্রিজে চেঞ্জ করে পেয়েছি, করে বলে। 18 পেয়েছি। আচ্ছা, তো এই চেঞ্জিংটা কি হবে দেখেন, প্রিপোজিশন যদি থাকে সে প্রিপোজিশনকে চেঞ্জ করে কি করতে পারে, আর একটা প্রিপোজিশন বসাতে পারে। ধরেন এখানে দেওয়া আছে হচ্ছে অন, সে এখানে ইন বলতে পারে, অন টু বলতে পারে, ইনটু বলতে পারে। এটা হচ্ছে সিম্পল চেঞ্জ, হ্যাঁ। আর যদি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর পূর্বে প্রিপোজিশন আছে বাট স্পিকার প্রিপোজিশনকে স্কিপ করে চলে গেছে, তাতেও আপনার কোনো সমস্যা নাই, কারণ আপনি নোটস নিয়েছেন। যেমন নোটসে কি এখানে দেখেন অ্যানশিয়েন্ট কার্ভিংস, সে এখানে 35-এ অ্যানশিয়েন্ট কার্ভিংস বলেছে অলরেডি, ঠিক আছে? তারপরে যে এসে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এবং এখানে দেখেন হ্যাভ বিন ফাউন্ড অ্যাক্রস ম্যানি কালচার্স, এখানে সে কালচার্স বলতেও পারে, না বলতে পারে, বাট এখানে ফাউন্ড যে ভার্বটা আছে সেখানে ডেফিনেটলি এখানে সে টাচ করবে, এবং আপনি বুঝতে পারবেন যে হ্যাভ বিন ফাউন্ড যেহেতু দিয়েছে তারপরে বা আগে আপনি আনসারটা পাচ্ছেন। 36 অ্যানশিয়েন্ট গ্রিকস, এখানে দেখেন অ্যানশিয়েন্ট গ্রিকসটা কিন্তু এখানে একটা প্রপার নাউন। প্রপার নাউন কি চেঞ্জ হবে না চেঞ্জ হবে না বলেন তো এনিওয়ান? হবে না চেঞ্জ ভাইয়া। হবে না। আচ্ছা, চেঞ্জ হবে না। হবে না ভাইয়া। That's good one. So, ancient Greeks used the symbol. Symbol on symbol এর বাংলা জানি আমরা? প্রতীক ঠিক ভাইয়া, ভাইয়া। প্রতীক। আচ্ছা, ভার্ব এখানে ইউজড আছে, চেঞ্জ হইতেও পারে, চেঞ্জ নাও হইতে পারে, নাও হয়তো। বাট আমরা ধরে নিব চেঞ্জ হতে পারে মোর দ্যান 90% ক্ষেত্রে, তাহলে আমাদের জন্য ইজি হবে। সো এইটুকু নোটস নেওয়ার আছে 36-এ, আর নাই। এরপর দেখেন 37-এ চলে আসতেছে এখানে ওয়াকিং ল্যাবরেন্থ। তো এখানে প্রথমে আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর আগের ওয়ার্ডটা দেখি, আ বিগ ড্যাশ। 37 আপনাদের কি মনে আছে আর্টিকেল থাকলে আর্টিকেলের পরে আনসার বসে, এটা কি জানি আমরা? জি ভাইয়া জানি। এখন এই বিগ এর পরিবর্তে তারা কি লার্জ ইউজ করতে পারে নাকি পারে না? পারে ভাইয়া। তারা কি বিগ যেহেতু দিয়েছে, বিগ কি তারা ইউজ করবে না করবে না? তারা চাইলে বিগ ইউজ করতেও পারে, নাও করতে পারে, করতে পারে, নাও করতে পারে। রাইট। বাট এখানে লার্জ যেহেতু দেয়া আছে, লার্জেস্ট ইউজ করতে পারে, বিগেস্ট ইউজ করতে পারে,
হাইয়েস্ট ইউজ করতে পারে, যেটা আমরা পার্ট 1-এ দেখেছিলাম। সো সেম কাজগুলো তারা পার্ট 4-এও করবে। পাশাপাশি আমরা কি করব, অ্যাট ইট সেন্টার্স, এবং আমাদের ওপরে কিছু নোটস নিতে হবে। যেমন দেখেন, দ্য লার্জেস্ট সার্ভাইভাল এক্সাম্পল অফ আ ট্রুপ ল্যাবিরিন্থ নিয়ে রাখলাম। 38 আমরা তো নোটস নিয়েছিলাম আগেই, তারপরে একটু দেখে আসি। হ্যাঁ, দেখেন কিছু জিনিস তারা বলে, যেমন দেখেন ইম্প্যাক্ট অন মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল হেলথ। হেলথ কথাটা আছে যেহেতু, তারা এই কথাটা বলতে পারে বিকজ এটা অন এর পরে আছে, লাইক প্রিপোজিশনের পরে আছে। নাউন, হ্যাঁ, খুব কম চেঞ্জ হয়, বাট আদার ওয়ার্ডস লাইক ভার্ব বেশি চেঞ্জ হয়। সো আপনারা যে কোনো একটা ওয়ার্ডের পূর্বে যদি প্রিপোজিশনস পাশাপাশি আর্টিকেলস পান, তাহলে জানবেন কিছু চেঞ্জ হবে, বাট মোস্টলি চেঞ্জ হবে না। তখন আপনি নোটসটা আরো ভালোভাবে নিতে পারবেন। 39, পেশেন্টস হু কান্ট ওয়ার্ক ইউজ ফিঙ্গার ল্যাবিরিন্থ। মেড এর বাংলা বলতে পারবো কেউ? এনিওয়ান? মেড ফ্রম হোয়াট? হ্যাঁ, তৈরি তৈরি করেছিল, পাস্ট ফ্রম বুঝাইতেছে মেক। সো তৈরি মেইন, করেছিল। এখানে মেইন ভার্ব। সো আমরা এটা একটু দেখবো। এখানে দেখেন কান্ট ওয়ার্ক, একটা জিনিস কিন্তু রিডিং এর মতো লিসনিং এ ফলো করতে হবে, ঠিক আছে? কোয়েশ্চেনে যদি নেগেটিভ কোনো ওয়ার্ড থাকে বা নেগেটিভ মিনিং থাকে, ঠিক আছে, আপনারা ট্রাই করবেন যখন স্পিকার কথা বলবে তখন সে একটা নেগেটিভ মিনিং বা নেগেটিভ ওয়ার্ড ইউজ করবে, তখন আপনি বুঝতে পারবেন। এখন আপনি কোয়েশ্চেন নাম্বার 39-এ আছেন। নেক্সট ওয়ানে চলে আসি আমরা। নেক্সট ওয়ান এখানে পাচ্ছি আমরা হচ্ছে রিসার্চ হ্যাজ শোন দ্যাট সাফার্স এক্সপিরিয়েন্স। ডক্টর কে আছে? এটা ডাক্তারদের ওয়ার্ড, কি মিনিং করে এটা? ভাইয়া অ্যালজিমার্স। ওকে, সো অ্যালজিমার্স। ওকে, সো এখানে দেখেন আবার একটা প্রপার নাউন পাচ্ছি। হ্যাঁ, এই প্রপার নাউন গুলো আপনি নিশ্চিত থাকেন কোনোদিন আপনি চেঞ্জ পাবেন না, সেটা রিডিং এও না, লিসনিং এও না। যখনই আপনি প্রপার নাউন পাচ্ছেন আপনার জন্য ব্লেসিংস, এবং এই প্রপার নাউন গুলো আপনি ডেফিনেটলি ইউজ করতে পারবেন অ্যাজ আ কিওয়ার্ড হিসাবে, বিকজ স্পিকার এই ওয়ার্ড গুলো 100% প্রোনাউন্স করবে, আর যখনই প্রোনাউন্স করবে তখন আপনি মোর অর লেস সবকিছু বুঝতে পারবেন। এখন আপনাদের কাজ হচ্ছে 31 to 40 একটা আনসার স্ক্রিপ্ট রেডি করা। ততক্ষণ আমি লিস্টিংটা নিয়ে আসি, দেন আমি প্লে করতেছি, দেখি আপনাদের কি অবস্থা। ক্যান বি 17, টেস্ট 1, পার্ট 4। Now listen carefully and answer questions 31 to 40. Labyrinths have existed for well over 4,000 years. Labyrinths and labyrinthine symbols have been found in regions as diverse as modern-day Turkey, Ireland, Greece and India. There are various designs of labyrinth, but what they all have in common is a winding spiral path which leads to a central area. There is one starting point at the entrance, and the goal is to reach the central area. Finding your way through a labyrinth involves many twists and turns, but it's not possible to get lost, as there is only one single path. In modern times, the word labyrinth has taken on a different meaning and is often used as a synonym for a maze. A maze is quite different, as it is a kind of puzzle with an intricate network of paths. Mazes became fashionable in the 15th and 16th centuries in Europe and can still be found in the gardens of great houses and palaces. The paths are usually surrounded by thick, high hedges so that it's not possible to see over them. Entering a maze usually involves getting lost a few times before using logic to work out the pattern and find your way to the center and then out again. There are lots of dead ends and paths which lead you back to where you started. The word maze is believed to come from a Scandinavian word for a state of confusion. This is where the word amazing comes from. Labyrinths, on the other hand, have a very different function. Although people now often refer to things they find complicated as labyrinths, this is not how they were seen in the past. The winding spiral of the labyrinth has been used for centuries as a metaphor for life's journey. It served as a spiritual reminder that there is purpose and meaning to our lives,
and helped to give people a sense of direction. Labyrinths are thought to encourage a feeling of calm and have been used as a meditation and prayer tool in many cultures over many centuries. The earliest examples of the labyrinth spiral pattern have been found carved into stone from Sardinia to Scandinavia, from Arizona to India to Africa. In Europe, these spiral carvings date from the late Bronze Age. The Native American Pima tribe wove baskets with a circular labyrinth design that depicted their own cosmology. In ancient Greece, the labyrinth spiral was used on coins around 4,000 years ago. Labyrinths made of mosaics were commonly found in bathhouses, villas and tombs throughout the Roman Empire. In northern Europe, there were actual physical labyrinths designed for walking on. These were cut into the turf or grass, usually in a circular pattern. The origin of these walking labyrinths remains unclear, but they were probably used for fertility rites, which may date back thousands of years. 11 examples of turf labyrinths survive today, including the largest one at Saffron Walden, England, which used to have a large tree in the middle of it. More recently, labyrinths have experienced something of a revival. Some believe that walking a labyrinth promotes healing and mindfulness, and there are those who believe in its emotional and physical benefits, which include slower breathing and a restored sense of balance and perspective. This idea has become so popular that labyrinths have been laid into the floors of spas, wellness centres, and even prisons in recent years. A pamphlet at Colorado Children's Hospital informs patients that walking a labyrinth can often calm people in the midst of a crisis. And apparently, it's not only patients who benefit. Many visitors find walking a labyrinth less stressful than sitting in a corridor or waiting room. Some doctors even walk the labyrinth during their breaks. In some hospitals, patients who can't walk can have a paper finger labyrinth brought to their bed. The science behind the theory is a little sketchy, but there are dozens of small-scale studies which support claims about the benefits of labyrinths. For example, one study found that walking a labyrinth provided short-term calming, relaxation and relief from anxiety for Alzheimer's patients. So what is it about labyrinths that makes their appeal so universal? কি অবস্থা? এখন কি ভাইয়া একটা মিস করে ফেলছি। এখনো মিস করেছেন আপু? জি ভাইয়া 34টা ভাইয়া মানে ধরতে পেরেছিলাম কিন্তু মানে কি বলছে সেটা আসলে লিখতে পারিনি। স্পেলিংটাই ভালো হচ্ছিল। সো আনসার গুলো চেক করেন প্লিজ। চ্যাটিং অপশনে একটু লিখে দিন প্লিজ কার কতগুলো করে হয়েছে। ওকে, দ্যাটস নাইস। দেখি কি অবস্থা আপনাদের। 10 9 9 9 8 8 9। ওকে, সো দুইটা মিস। আচ্ছা, প্রবলেমটা কি আপনারা কি বুঝতে পারছেন? ভোক্যাবসে প্রবলেম একটাই হয়, ভুরা হারাই যায় মাঝখানে। হারায় যান আপু? ভাই আমি ভাইয়া তো স্পেলিং এ ভুল করে ফেলছি। আচ্ছা, মেইন প্রবলেম হচ্ছে কনসেন্ট্রেশন, রাইট? জি ভাইয়া। আচ্ছা, ভাইয়া 34 এ যেখানে প্রেয়ারটাকে মেডিটেশন বলা হয়েছে এটা বুঝতে পারি না। মেডিটেশনটা শুনেছি বাট মানে এটা যে এটা হবে এটা বুঝতে পারি না। মেডিটেশন এন্ড প্রেয়ার বলেছে আপু। আচ্ছা ভাই আমি প্রেয়ারটা শুনতে পাই না, মানে মেডিটেশনটা আমি শুনেছি। উম, মানে এটা যে আনসার হবে এই জিনিসটাতে কনফিউশন। আর 40 তে হচ্ছে অ্যাংজাইটি, তারপর হচ্ছে কালমিং, আরো কয়েকটা বলেছে, তো আমি এখানে অ্যাংজাইটিটা না লিখে এখানে কালমিংটা যেটা সেটাতে লিখছি। ওকে, সো এখানে অনেকগুলো বলছে, এই জন্য এটাতে প্যাঁচ লেগে গেছে। হ্যাঁ হ্যাঁ এখানে কয়েকটা বলছি। হ্যাঁ, অনেক কয়েকটা বলছে। কিন্তু কিন্তু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর পূর্বে একটা লেস ছিল আপু, রাইট? জি সো ভাইয়া শর্ট টার্মের পরে শর্ট টার্ম বলা হয়েছে, এখানে লেসটাকে শর্ট টার্ম বলা হয়েছে, কিন্তু তারপরে ভাইয়া ওই যে তিনটা বলছি তো এই জন্য মানে কোনটা নিয়েও জানি না, যেটা মাথায় আসছে মানে সেটা পর বলছি। পর ভাইয়া তিনটা এখানে বলছে। লেফটটার পরিবর্তে হ্যাঁ রিলিফ হ্যাঁ বলছে। আচ্ছা, একটা পরিবর্তে তিনটা বলছে। আচ্ছা ঠিক আছে, চলেন আপনাদের দেখাই দিই। ঠিক আছে, কেন আনসার হচ্ছে না দেখে আসি আমরা।
আপনারা কি টেস্ট দেওয়ার পরে এইভাবে কি অডিও স্ক্রিপ্ট চেক করেন, যেটা আমরা প্রত্যেকটা ক্লাসে করতেছি? জি ভাইয়া। জি জি ভাইয়া, ভাইয়া। জি ভাইয়া, চেক আপনি করি। শিখাই দিতেন পর থেকে করি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। মিমিক করার ট্রাই করি। এক্সাম ডে পর্যন্ত অভ্যাসটা রাখেন, তারপরে ইউএসএ যাওয়ার পরে, কানাডা যাওয়ার পরে ভুলে যান। ঠিক আছে ভাইয়া। ওই যে এক ছেলে, মানে কথাটা বলবো আপনাদের নাকি বলবো না? আচ্ছা, বলে দিই। ওকে, সো চলে আসি 40 দিয়ে আমরা স্টার্ট। ওকে, সো 31 দিয়ে স্টার্ট করি। 31 আমরা কি নোটস নিয়েছিলাম? মেজেস আর আ টাইপ অফ ড্যাশ। এটা তো কারোর প্রবলেম হয় না, আই হোপ সো। আ মেজ ইজ কোয়াইট ডিফারেন্ট অ্যাজ আ কাইন্ড অফ পাজল। এটা কি পাজল বানান কে কে ভুল করেছেন, সত্য কথা বলেন তো? না ভাইয়া, করিনি ঠিক আছে। ভাইয়া, ঠিক আছে। আচ্ছা, ভুল করিনি ভাইয়া। দ্যাটস গুড ওয়ান। সো নাম্বার, এটাতে আসলে কিছু বলার নাই। বাট 32 তে দেখেন, ড্যাশ ইজ নিডেড, এখানে বলেছে ইউজিং। সো তারা কি করেছে, এইখানে নিডেডটা কি ইউজিং হিসাবে ইউজ করেছে। তারপরে বলতেছে এখানে ইউজিং লজিক টু ওয়ার্কটা হচ্ছে টু নেভিগেট। দেখেন সবকিছু বলে দিচ্ছে, আউট দা হেরিটান, তারপরে তারা কিছু বলে নাই। সো দেখেন, ভার্ব ছিল নিডেড, বাট নিডেডটা চেঞ্জ করে তারা এখানে ইউজ করার কথা ছিল, ইউজ না করে তারা ডিরেক্টলি ইউজিং ইউজ করে আনসারটা এখানে লজিক দিয়েছে। কেউ কি এখানে প্যাটার্ন আনসার করেছিলেন? এনিওয়ান? আই হোপ সো। ভাইয়া না আমি ভাইয়া। কেন? ইউরোপ অ্যান্সার করেছিলাম। সো স্যাড। কেন প্যাটার্ন ইউজ করলেন বলেন? ওকে, 33 তে আসি। The word maize is derived from a word meaning a feeling of dash. So দেখেন হুবহু বলতেছে, the word maize believed, দেখেন verb চেঞ্জ হলো, তারা derived এর পরিবর্তে believed to come from Scandinavian word for a state of confusion. So a feeling of confusion টাকে তারা এখানে state of confusion দিয়েছে। কেউ কি confusion ওয়ার্ডটা মিস করেছেন? এনিওয়ান? না ভাইয়া। দ্যাটস গুড ওয়ান। ভাইয়া আমি করেছি। আয় হায়, কি বলেন আপু, আপনার তো এটা হওয়ার কথা ছিল। ভাইয়া মানে আমি একটু অন্যমনস্ক হয়ে গেছিলাম। ওকে, কনসেন্ট্রেশন মানে ব্রেকআপ আমি হয়েছিল। জি ভাইয়া। ওকে, নো প্রবলেম। 34 দেখেন এখানে, আর্লি এক্সাম্পলস অফ দ্য ল্যাবিরিন্থ স্পাইরাল। ওকে, সো 34টা যাওয়ার পরে, ওকে, সো 34 ল্যাবিরিন্থ তারা এখানে ইউজ করেছে টু এনকারেজ ফিলিং অফ কাম। বাট আমাদের কোথায় ছিল, অ্যান্ড এর পর্যন্ত যাওয়ার দরকার ছিল। ফ্রিকুয়েন্টলি বিন ইউজ, দেখেন অ্যান্ড হ্যাভ বিন ইউজ একদম হুবহু দিয়েছে, অ্যাজ আ মেডিটেশন অ্যান্ড প্রেয়ার। অ্যান্ড এর নিয়মটা মনে থাকলে আমার মনে হয় না এই আনসারটাকে ভুল করতে পারেন। প্রেয়ার, মেডিটেশন, ডিরেক্ট আনসার করেছে। যে আপু ভুল করেছিলেন, এখন কি বোঝা যায় আপু? জি ভাইয়া। সো একটা দুইটা ভুল করা ভালো, একটা দুইটা ভুল করলে আপনার জন্য ইজি হবে। আপনি একটু মানে ভাইয়া আমি এখানে এই যে ইউজটা দেখেছি, কিন্তু এই যে হ্যাভ বিন মানে বিন কথাটা যে আছে এটা মানে আর খেয়াল করতে পারিনি, এটা আর কি ভুলে গেছি। মানে আমি মেডিটেশন কথাটা শুনেছিলাম, কিন্তু আসলে এটা পিক করতে পারিনি। ওকে, নো প্রবলেম আপু, বাট এটা ডেফিনেটলি আপনি নেক্সট টাইমে চেক করবেন। সো আর্লি এক্সাম্পলস অফ দ্য ল্যাবিরিন্থ স্পাইরাল। সো এখানে দেখেন ডিরেক্টলি বলতেছে দ্য আর্লিয়েস্ট এক্সাম্পল অফ ল্যাবিরিন্থ স্পাইরাল বলে দিয়েছি, কিন্তু তারপর আমরা কি খুঁজতেছি, আমরা খুঁজতেছি হচ্ছে ancient carvings on dash have been found। চলো আসেন দেখি, এখানে বলতেছে প্যাটার্ন, ওই যে ancient carvingটাকে ডিরেক্টলি প্যাটার্ন have been found carved into stone from dash to Scandinavia। এটা কে কে ভুল করেছিলেন বলেন তো? ভাইয়া এখানেই হারাই গেছিলাম। আচ্ছা, এখান থেকে আমি হারিয়ে, এনশিয়েন্ট কার্ভিংসটা খুঁজতেছিলাম, তখনই হারাই গেছি। ancient carvingsটা আসলে তারা ডিরেক্টলি এখানে বলে নাই, একদম নিচে যে এজন্যই হারাই গিয়ে গেছি। বলেছে আসলে তারা ancient carvingটা। The spiral carvings date from the late Bronze Age। এই the late Bronze Age means হচ্ছে ancient আপু, ঠিক আছে? এখানে আসলে তারা ওই ওই নিয়মটা ফলো করেছে, স্পিকিং সরি লিস্টিং পার্ট 1 এর মতো, লাইক 7, 8, 9 এর মতো আর কি। হ্যাঁ, যে হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর পূর্বে যে ওয়ার্ডস গুলো আছে লাইক অ্যানশিয়েন্ট কার্ভিংস, এটা আনসারের শেষে বলেছে বা সেন্টেন্সের শেষে বলেছে। 36 অ্যানশিয়েন্ট গ্রিক্স, এখানে তো অ্যানশিয়েন্ট গ্রিস বলেছে, এটা তো ডিরেক্ট বলেছে, আই হোপ সো এটা ভুল করার নাই কেউ। 36 এ দ্য লেবিরিন্থ স্পাইরাল ওয়াজ ইউজড
অন কয়েন্স, ইউজড এর পরিবর্তে তারা ইউজ করেছে কি, ইউজ ডিরেক্ট বলেছে। দ্য সিম্বল অফ ড্যাশ, দ্য সিম্বল অফ ড্যাশ, সিম্বলটা এখানে বাদ দিয়ে দিয়েছে। কয়েন্স, এই কয়েনে অ্যাস কে দেন নাই বলেন তো? দিয়েছি ভাইয়া। জি ভাইয়া দেয় নাই। সো স্যাড আপু, কেন শুনতে পান না এই জন্য দেন না আপু? হ্যাঁ শুনতে পাই নাই, কয়েন শুনতে পাইছি কিন্তু কয়েন্স শুনতে পাই নাই। ওকে, একটা দুইটা ভুল করেছেন, দ্যাটস গুড ওয়ান, এটা ঠিক হয়ে যাবে। নেক্সট ওয়ান কি আছে? ভাইয়া এস না দিলে কি একদম ভুল হয়ে যাবে এটা? 100% আপু। হাই হাই। ওকে, লাস্ট ডে একটা কথা বলেছিলাম এস এর ব্যাপারটা, আমি ভাইয়া ওই যে এস তো অনেক সময় যে ব্র্যাকেটের মধ্যে দেয়া থাকে যে অ্যান্সারে আপু দেখি। আমি ওইটাই এটা দিলেও হবে না দিলেও হবে, রাইট এটা ব্র্যাকেটে থাকে। রাইট। সো আজকে আমি বলে দিচ্ছি আপনাদেরকে, হ্যাঁ। 37 এ কি লার্জেস্ট সার্ভাইভিং এক্সাম্পল, দ্য লার্জেস্ট ওয়ান at Wellington, England, which used to have a large, ঠিক বলেছে, a large big, a large জি tree in the middle of it, a big, আর এখানে a large tree। এটা তো কেউ ভুল করে না, রাইট? নো ভাইয়া, জি ভাইয়া। এটা একদম স্পষ্ট শোনা গেছে। আচ্ছা, অনেক অনেক ভালো লাগতেছে, রাইট, যখন আনসার হয় আর কি, বাট যখন আনসার হয় না প্রবলেমটা তখনই হয়ে যায়। সো মিস্টেকস গুলো একটু দেখে নিতে হবে, কেন হইলো কেন হইলো না। নেক্সট ওয়ান 38, ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল বেনিফিট, মেন্টাল হেলথ দিয়ে শুরু করেছে। দেখেন বলে দিচ্ছে ফিজিক্যাল বেনিফিটস or its emotional which include slower। দেখেন এখানে ক্যান রিডিউস বলেছে, কিন্তু এখানে বলেছে স্লোয়ার ব্রিদিং। এটা কি পেরেছিলেন সবাই? জি ভাইয়া। ব্রিদিং বানান জি ভুল ভাইয়া। করেন না আপু? না ভাইয়া। না ভাইয়া, কি বলেন, এটা কেমনে পারলেন? এই বানানটা অনেক জায়গায় আছে ভাইয়া, আচ্ছা, মানে ইউজ টু মানে হয়ে কেমন। গেছে, রাইট? জি ভাইয়া। ওকে, দ্যাটস গুড ওয়ান। 39 মেবি ভুল করেছেন, পেশেন্ট হু কান্ট ওয়াক ক্যান ইউজ ফিঙ্গার ল্যাবরিন্থ মেড ফ্রম ড্যাশ। সো ওই যে নেগেটিভ থাকলে ভাইয়া ভুল করি নাই। আসবে। ওকে, পেশেন্টস হু কান্ট ওয়াক can have a paper finger labyrinth brought to their bed. So এইখানে তো ভুল করেছেন, রাইট? পেপার না দিয়ে কে কে বেড দিয়েছিলেন বলেন তো? না ভাইয়া, জি পেপার ভাইয়া, জি পেপার ভাইয়া দিয়েছি বেড ভাইয়া। দিয়েছে, আমি বেড শুনতে পাইছি স্পষ্ট। আচ্ছা, বেড না, কোনো কিছু থেকে পেয়েছেন? তৈরি তৈরি বুঝাতে পেপার দিছি। আচ্ছা, তৈরি বোঝাতে পেপার দিয়েছেন, বিকজ এখানে মেড কথাটা ছিল, রাইট আপু? Made from, কিছু এটাই একটা বুঝতে হতে পারিনি, তৈরি আমি করা হারাই হয়েছে। ফেলছিলাম এখানে। ওকে, দ্যাটস গুড ওয়ান। এখন চলে আসে বেড আমরা থেকে তো আর তৈরি হবে না, পেপার থেকে তৈরি হবে। 40-তে যেইটা প্রবলেম হয়েছে আপনাদের, দেখেন শর্ট টার্ম কামিং বলেছে, হ্যাঁ, রিল্যাক্সেশন বলেছে, বাট একটা কথা ছিল লেস, এই লেসটাই হচ্ছে রিলিফ। এইখানে আপনারা এই ভোক্যাবটা ধরতে পারেন নাই, যার কারণে আপনারা অ্যাংজাইটিকে আনসার দেন নাই, না দিয়ে অন্য কিছুকে আনসার দিয়েছিলেন। এখন জি কি বুঝতে ভাইয়া। পারতেছেন? ভাই আমি অ্যাংজাইটি লিখছি কিন্তু বানান লিখতে যে আইটা আমার বাদ হয়ে গেছে। আইটা বাদ দিয়ে দিয়েছেন, আইটা বাদ দিলে তো ডেফিনেটলি ভুল আপু। ওইটা ওকে, দিয়েই সো মানে দুইটা। হোমওয়ার্ক দেওয়ার পূর্বে আমি আপনাদেরকে নিয়মটা একটু বলে দিচ্ছি, হ্যাঁ, জাস্ট আ সেকেন্ড।